জন্য একসময় কি করেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। হযরত সালিম বিন সাদ হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন যে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ফাতিমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর রাসূল তশরীফ এনেছেন। আল্লাহর রাসূল তশরীফ এনে দেখছেন যে হযরত আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ফাতেমার স্বামী। আল্লাহর রাসূল হযরত আলীকে গর্ভবতী দেখলেন না, দেখলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, আলী কোথায়? আইনা ইবনু আম্মিকি। قالت ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কানা বাইনি ওয়া বাইনাহু শাইউন, আমার মধ্যে এবং আলীর মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। ফাগাদানি, তিনি আমার প্রতি কি হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, রাগ করেছেন, তাই তিনি বের হয়ে গেছেন। ফাখরাজা, আর হাদিসে বলা হয়েছে যে তিনি মসজিদে আছেন, সেটা বলা হয়েছে যে তিনি মসজিদে শুয়ে থেকেছেন। ফালাম ইয়াতিল্লাহ ইনদি, তিনি আমার কাছে না থেকে মসজিদে চলে গেছেন। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি, এক সাহাবীকে বললেন, লি ইনসানিন উনজুর আইনা হুয়া, ও আল্লাহর বান্দা, ও আমার সাহাবী, আলী কোথায়, দেখো তাকে খুঁজে খুঁজলাম, কোথায় আছে খুঁজে দেখো, আলীকে তালাশ করো। তখন ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ও মুতাজিল, আলী মসজিদে শুয়ে থেকেছেন, আলীর শরীরের বাম পাশ থেকে চাদর পড়ে গেছে। ফাসাকাতা রিদাহু আন শিদ্দিহি ওয়া আসাবাহু তুরাব, আর আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে পানি লেগেছে, মাটি লেগে গেছে, মসজিদের মাটি লেগে গেছে। তখন আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে এভাবে করে কি করে দিচ্ছেন, মাটি মুছে দিচ্ছেন, বালি মুছে দিচ্ছেন, মাটি মুছে দিচ্ছেন, এভাবে শরীর থেকে ফামাসিয়াম সাওয়ান ওয়ায়াকুল, এবং আল্লাহ রাসূল বলতে লাগলেন, উমিয়া আবাকুরা, ও মাটিরা, ও মাটিওয়ালা মানুষগুলো উঠে যাও, উঠে যাও। এভাবে আদর করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে লাগলেন, উমিয়া আবাকুরা, উমিয়া আবাকুরা, ও মাটিওয়ালা, এই মাটি লেগে যাওয়া মানুষ, উঠে যাও, উঠো। এভাবে আল্লাহ রাসূল তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে দিলেন। এটা তাহলে আমাদের মধ্যেও এরকম স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। أشهد أن
بالسواء عند كل صلاة প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করাটা আমি আবশ্যক করে দিয়েছি মিসওয়াক করার নির্দেশ দিয়ে এখান থেকে বললেন মিসওয়াকের গুরুত্ব আছে গুরুত্ব বেশি মিসওয়াকের অনেক ফজিলত অনেক গুরুত্ব অনেক বরকত এর মধ্যে আছে আমরা মনে করি যে কাজ ক্ষেত্রে হবে এরকম করতে পারি যেটা আল্লাহ রাসূল আসলে দেখা যায় ঘোষণা করে উম্মতের জন্য তালিম দিয়েছেন উম্মতের জন্য ঘোষণা দিয়েছেন সেটা এই পর্যন্ত আজকে পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী এটাতে শরীরের জন্য অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক এটা বিজ্ঞানের পরিবর্তে আজ পর্যন্ত পৃথিবীর বিশ্বের কোনো বিজ্ঞানী আল্লাহ রাসূল কোনো সুন্নতকে স্বাস্থ্যের পরিবর্তে পরিবেশের পরিবর্তে বিজ্ঞানের পরিবর্তে এরকম আবশ্যক করতে পারে নাই এবং কেমন পর্যন্ত আল্লাহ আমরা সবসময় মিসওয়াক ব্যবহার করার জন্য চেষ্টা করব মিসওয়াকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন as-সাওয়াকু মুতহারাতুন লিল ফামে ওয়া মারদাতুন লিল রাব মিসওয়াক ব্যবহারের মাধ্যমে শরীরের মধ্যে মুখের মধ্যে পবিত্রতা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায় আল্লাহ তাআলার রাহমত দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল হয় মিসওয়াকের মাধ্যমে এবং মুখের মধ্যে আল্লাহ তাআলা পবিত্রতা দান করে মিসওয়াকের মাধ্যমে আমরা মিসওয়াকের মধ্যে অভ্যস্ত হব মিসওয়াক ব্যবহার করার চেষ্টা করব টুথপেস্ট ব্রাশ করে ব্যবহার করলেও আমরা মিসওয়াক করার জন্য সবসময় চেষ্টা করব এটা সবসময় এবং জুমার দিনে যেটা বিশেষভাবে এটা স্পেশাল নির্দেশন আছে তো এটা আমরা পালন করবো ইনশাআল্লাহ তো আমরা আজকে যেটা বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে কোরআনুল কারীমের ৫৯ নম্বর সূরা সূরা আল-হুজুরাতের একটি আয়াত ১০ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি এই আয়াতের সামনে রেখে এর আগে করে দেওয়া কয়েকটা আয়াত নিয়ে আমরা আমাদের আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সূরাতুল হুজুরাত পবিত্র কোরআনুল কারীমের ২৬ নম্বর পারা ১৪ পৃষ্ঠায় মাঝখানে একটা সূরা এটা নাযিলের ধারাবাহিকতা অনুযায়ী ১০৬ নম্বর সূরা এই সূরার পূর্বে অবতীর্ণ সূরা হলো সূরা মুজাদালা এবং এরপর অবতীর্ণ সূরা হলো সূরা আত-তাহরীম আবার কোরআনুল কারীমে যেভাবে বিন্যাস করা আছে সেই হিসেবে এটা ৪৯ নম্বর সূরা এই সূরার আগে সূরা হলো সূরা ফাতহ ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা এই সূরাটি এবং এরপর সূরা হলো সূরা কফ তো এই সূরাটি নবম হিজরিতে অবতীর্ণ হয়েছে এর আয়াত সংখ্যা ১৮ এবং এই সূরাটি মাদানী সূরা সবাইকে তো মুমিনদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ এই সূরার নাম সূরাতুল হুজুরাত
মাঝে মধ্যে মনোমালিন্য হতে পারে, মন কষাকষি হতে পারে, একটু বিচ্ছেদের বাদ পরিলক্ষিত হতে পারে, সেটা অন্য মুহূর্তেরকে সেটা সংশোধন করে দিতে হবে। এই সুরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা করার পর ইনার নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন وَإِذْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। যদি ঈমানদারদের মুমিনদের দুইটি দলের মধ্যে ঝগড়া লেগে যায়, মুমিনদের দুইটি দল যদি বিবাদের মধ্যে লিপ্ত হয়, সংগ্রামে লিপ্ত হয় একে অপরের সাথে, একদল অপর দলের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তৃতীয় আরেকটি দল মুমিনদের মধ্যে দল তাদের মধ্যে মীমাংসা করে দিবে। ফাসলিহু বাইনাহুমা। তাহলে দুইজন মুমিনের মধ্যে যদি পরস্পর ঝগড়াঝাটি হয়, অন্য মুমিনের দায়িত্ব হলো, কর্তব্য হলো তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া, তাদের মধ্যে সংশোধন করে দেওয়া, মীমাংসা করে দেওয়া, এটা অন্য মুমিনের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তাআলা ফাসলিহু, তোমরা মীমাংসা করে দাও, সংশোধন করে দাও, তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করে দাও, এটা অন্য মুমিনের দায়িত্ব কর্তব্য এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এটা আবশ্যকীয় বিষয়। এখন আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত। আমরা এখন পরস্পরের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে আমরা নাম্বার দেখতে চাই, সমস্যা দেখতে চাই, তাদের মধ্যে মীমাংসা করে দিয়ে এই মন মানসিকতা আমাদের মধ্যে চলে গেছে। এটা সমাজের মধ্যে ক্ষতিকর, গোটা মুসলিম সমাজের মধ্যে ক্ষতিকর। তাই আল্লাহ তাআলা বলেন যে যদি দুইজন মুমিনের মধ্যে বিবাদ বিসংবাদ দেখা দেয়, তাহলে তৃতীয় আরেকজন মুমিনের কর্তব্য হলো যে তাদের ভিতরে মীমাংসা করে দেয়া, তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করে দেয়া। ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা। আর যদি দুইজনের মধ্যে একদল অন্য দলের উপর বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। তাহলে যেই দল বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে, সীমালঙ্ঘনের মধ্যে লিপ্ত হয়েছে, তারা সমঝোতার মধ্যে আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসা পর্যন্ত তোমরা তাদের সাথে তোমরা সংগ্রাম করো। ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত। যদি তারা ফিরে আসে, সমঝোতা করে নেই, মীমাংসা করে নেই, সমঝোতার জন্য ফিরে আসে, আল্লাহর নির্দেশের দিকে, হুকুমের দিকে ফিরে আসে, তাহলে তোমরা ইনসাফের সাথে, ন্যায়ের সাথে তাদের মধ্যে মীমাংসা করে দিও। এবং তোমরা ন্যায় অবলম্বন করবে, ন্যায় পরায়ণতা অবলম্বন করবে। আল্লাহ তাআলা ন্যায় পরায়ণদেরকে, সুবিচারকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তাহলে এই আয়াতের মধ্যে যে শিক্ষা আমরা পাচ্ছি যে পারস্পরিক মুমিনদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা বজায় রাখা, এবং এর মধ্যে যদি কোনো রকমের চিন্তাতে কোনো রকমের বিসংবাদ সৃষ্টি হয়, তাহলে এটা মীমাংসা করে দিতে হবে। বিশেষ করে সমাজের মধ্যে যারা একটা খারাপ করবে, সবাই করবে থাকবে না। সমাজের মধ্যে যারা গরিব শ্রেণীর আছে, সরকার শ্রেণীর আছে, মাতৃ শ্রেণীর আছে, নেতৃত্ব জাতীয় যারা আছে, তাদের দায়িত্ব হলো ওই দুইজনের মীমাংসা করে দিয়ে, সমঝোতা সৃষ্টি করে দিয়ে, তাদের উপর কর্তব্য। এটা নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করার ক্ষমতা কারো নেই। আল্লাহর নির্দেশ শিরদেরকে পালন করা ফরজ। ফাসলিহু বাইনাহুমা। এক সময় দেখেন আল্লাহ রাসূল, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু
ঘটনা আছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কি করেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। হযরত সালিম ইবনে সাদ হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন যে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ফাতিমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে আল্লাহ রাসূল তশরীফ এনেছেন। আল্লাহ রাসূল তশরীফ এনে দেখছেন যে হযরত আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, শেরওয়াদা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ফাতেমার স্বামী। আল্লাহ রাসূল হযরত আলীকে গর্ভবতী দেখলেন না, দেখলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, আলী কোথায়? আইনা ইবনু আম্মিকি। قالت ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কানা বাইনি ওয়া বাইনাহু শাইউন, আমার মধ্যে এবং আলীর মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। ফাগাদানি, তিনি আমার মধ্যে কি হয়েছেন? অসন্তুষ্ট হয়েছেন, রাগ করেছেন, তাই তিনি বের হয়ে গেছেন। ফাখারাজা, আর হাদিসে বলা হয়েছে যে তিনি মসজিদে আছেন, সেটা বলা হয়েছে যে তিনি মসজিদে শুয়ে থেকেছেন। ফালাম ইয়াতিল্লা ইনদি, তিনি আমার কাছে না, তিনি মসজিদে চলে গেছেন। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি, এক সাহাবীকে বললেন, লি ইনসানিন উনজুর আইনা হুয়া, ও আল্লাহর বান্দা, ও আমার সাহাবী, আলী কোথায়? দেখো তাকে খুঁজে খুঁজলাম, কোথায় আছে খুঁজে দেখো, আলীকে তালাশ করো। তখন ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ও মুতাজিল, আলী মসজিদে শুয়ে থেকেছেন, আলীর শরীরের বাম পাশ থেকে সাদা পড়ে গেছে। ফাসাকাতা রিদাহু আন শিদ্দিহি ওয়া আসাবাহু তুরাব, আর আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে পানি লেগেছে, মাটি লেগে গেছে, মসজিদের মাটি লেগে গেছে। তখন আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে এভাবে করে কি করে দিচ্ছেন, মাটি মুছে দিচ্ছেন, বালি মুছে দিচ্ছেন, মাটি মুছে দিচ্ছেন এভাবে শরীর থেকে। ফাওয়াসিয়াম সাওয়ান ওয়া এবং আল্লাহ রাসূল বলতে লাগলেন, উমিয়া আবাকুরা, ও মাটিরা, ও মাটিওয়ালা মানুষ, উঠে যাও, উঠে যাও। এভাবে আদর করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে লাগলেন, উমিয়া আবাকুরা, উমিয়া আবাকুরা, হে মাটিওয়ালা, এই মাটি লেগে যাওয়া মানুষ, উঠে যাও, উঠো। এভাবে আল্লাহ রাসূল তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে দিলেন। এটা তাহলে আমাদের মধ্যেও এরকম স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে, তাহলে অভিভাবকের দায়িত্ব হলো তাদের মধ্যে একটু সমঝোতা, তাদেরকে বলতে দেওয়া, সমঝোতা সৃষ্টি করে দেওয়া। এটা এই শিক্ষা এইখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এখন আমাদের পরিবারগুলোতে স্বামী স্ত্রীর মধ্যে এটা সন্তান এবং তার পুত্রবধূর মধ্যে কোনো রকম মনোমালিন্য হলে সেখানে ওই ছেলের মা কি করে ওখানে গিয়ে নেমে দেয়, আগুনে গিয়ে নেওয়ার মতো কাজ করে, অথবা মেয়ের মা তাদের মধ্যে আরো বিশৃঙ্খলা তাদেরকে পৃথক করে দেওয়ার ব্যবস্থা করে এরকমের একটা বিশুদ্ধ পরিবেশ সৃষ্টি করে দেয়। এটা কখনো একটা প্রকৃতির জন্য, ভালোবাসার জন্য, এটা বিধ্বংসী সমাজের জন্য, বিধ্বংসী আত্মীয়তার মহান সিদ্ধকারী। এগুলো এখানে সমঝোতা করা দেওয়া হচ্ছে অভিভাবকদের দায়িত্বের উপর। যে মুমিনদের সাথে বিরাট হলে বিভ্রাট করা জরুরি, ঠাট্টা বিদ্রোহ দোষ বলে বেড়ানো এটা নিষেধ। যে মুমিনরা এক মুমিন আরেক মুমিনের ভাই, তাদের পরস্পরের মধ্যকার ঝগড়া বিবাদ কাম্য নয়। পরস্পরের ভিতরে কোনো মর্মালিন্য হয়, ঝগড়া বিবাদ হলে হওয়া এটা মোটেও কাম্য নয়, ফলে সেটা মীমাংসা করে দেয়া হচ্ছে, মীমাংসা করে নিতে হবে। কিন্তু কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন সম্প্রদায় একই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। মুমিন সম্প্রদায় এই পরস্পর ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব মুমিনদের মধ্যে যদি কোনো রকম মনোমালিন্য দেখা যায়, ঝগড়া বিবাদ দেখা যায়, বিবাদ বিসংবাদ দেখা যায়, তাহলে তোমাদের কর্তব্য হলো ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইয়ের মধ্যে তোমরা মীমাংসা করে দাও, তোমরা সমঝোতা করে দাও, সমঝোতা করে দাও। আর আল্লাহকে ভয় করেছো, আল্লাহকে ভয় করেছো, আল্লাহর সন্তুষ্টি কামনা করো, আল্লাহর সন্তুষ্টি থেকে ভয় পেয়েছে থাকো।
আল্লাহর শাস্তিকে ভয় করো, আশা করা যায় যে তোমরা নিশ্চিতভাবে আল্লাহর রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পেতে হলে পরস্পরের মধ্যে দুইজনের মধ্যে যদি কোনো রকমের বিবাদ বিসম্বাদ লেগে যায় তাহলে সেখানে সমঝোতা করে দিতে হবে, তাহলে আল্লাহর রহমত আসবে। এবং আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করে চলতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করে জীবন যাপন করতে হবে। তাহলে আল্লাহর রহমত পাবে, আল্লাহর রহমত তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদিহিম ওয়া তাআতুবিহিম কামাসালিল জাসাদ। তুমি মুমিনদের মধ্যে দেখতে পাবে যে তারা যেন সকল মুমিনদের মধ্যে যে পারস্পরিক ভালোবাসা, একে অপরের প্রতি দয়া, ভালোবাসা এবং স্নেহমমতার মাধ্যমে তুমি দেখতে পাবে সকল মুমিন যেন একটি শরীরের মতো, একটি দেহের মতো, কামাসালিল জাসাদ, সমস্ত মুমিন যেন একটি দেহের মতো, একটি শরীরের মতো। আপনার মাথা ব্যথা করতেছে, তাহলে সারা শরীরের মধ্যে শান্তি নেই। আপনার চক্ষু ব্যথা করতেছে, সারা শরীরের মধ্যে শান্তি নেই। আপনার পায়ের মধ্যে ব্যথা করতেছে, সারা শরীরের মধ্যে শান্তি নেই। একইভাবে সমস্ত মুমিন একই প্রার্থীর সঙ্গ। পৃথিবীর কোন প্রান্তে যদি কোনো মুমিন অশান্তি থাকে, অন্য মুমিনও তাতে অশান্তি দূর করে, পেরেশানি দূর করে। এভাবে হচ্ছে তাদের মধ্যে পরস্পরের ভালোবাসা, পরস্পরের প্রতি স্নেহ মমতা, পরস্পরের প্রতি দয়া মমতা, এটাই হচ্ছে এভাবে এই মুমিনদের মধ্যে থাকবে। জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আল মুমিনু কাল বুনিয়ান, মুমিনরা হচ্ছে একটি প্রাচীরের মতো, প্রাচীরের একটি দেওয়াল যেন আরেকটি দেওয়ালকে মজবুত করে রাখে। ইয়াসুদ্দু বা'দুহু বা'দা, যে সাব্বাকা বাইনা আসাবিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলগুলোকে বলে যে লাগিয়ে দেখালেন যে সমস্ত মুমিন এরকম মজবুত প্রাচীরের মতো তারা একে অপরের সাথে একই বাগবাগি বন্ধনে আবদ্ধ। আর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, অতএব একজন আরেকজনের উপর জুলুম অত্যাচার করবে না, একজন আরেকজনকে ক্ষতি হইতে পেশ করবে না, ক্ষতি হইতে দাবি ক্ষতির দিকে দাবি করবে না। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, কোন ভাই যখন আরেক ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি আপনার একজন ভাইয়ের হাজাত পূরণ করে দিয়েছেন, সমস্যা সমাধানের জন্য আপনি এগিয়ে এসেছেন, আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আল্লাহু আকবার। এরকমের মন মানসিকতা, এরকমের মেজাজ আমাদের ভিতরে থাকতে হবে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, সকলের মধ্যে এই ভ্রাতৃত্বের এই বন্ধন থাকতে হবে। আপনি যদি আপনার কোনো ভাইয়ের সমস্যা দূর করে দেন, আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। তো আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহু আলাইহি, যে কোনো মুমিনের ক্ষতি করে আল্লাহ তাআলা তাকে তার শাস্তি দূর করার, তার ক্ষতি দূর করার। আল্লাহু আলাইহি, আপনি যদি কাউকে কষ্ট দেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দেবেন, এই শাস্তি দূর করার। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমান ফারাজা আল মুসলিমিন কুরাবাতান ফারাজাল্লাহু আন কুরাবাতান মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামাহ, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের কষ্ট দূর করে দেবে, কিয়ামতের দিন কঠিন কঠিন কষ্টগুলো থেকে আল্লাহ তাআলা তার পুরো একটি কষ্ট দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আমাদের মানুষ হিসেবে মানুষের দুর্নীতি হয়, কোনো দুষ্কৃতি যদি দেখা যায় তাহলে সেই দুষ্টি গোপন করা, আমরা যদি গোপন করে দুষ্প্রচার করার জন্য চেষ্টা করি, দুষ্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাসূল বলেন, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানের একটা দোষ লুকিয়ে রাখবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষগুলো ছুপিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আমরা কি সেই অবস্থার মধ্যে আছি? আমাদের কোথায় যাবে? কি পরিবারে যান, সমাজে যান, দেশে যান, একজন আরেকজনকে কিভাবে নার্ভাস করবে, কিভাবে পাশ
বিরোধগুলো প্রচার করে একদল আরেকদলের, এক ব্যক্তি আরেক ব্যক্তির, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর, এক পরিবার আরেক পরিবারের, এক ভাই আরেক ভাইয়ের বিরোধগুলো প্রকাশ করে গোটা সমাজ, গোটা পরিবার, গোটা দেশ আমরা কলুষিত করে ফেলেছি, বরবাদ করে ফেলেছি। কোথায় প্রার্থিত, কোথায় ভালোবাসা, কোথায় যে আমাদের আত্মীয়তা বন্ধন, এগুলোর প্রতি আমাদের বন্ধ নেই। আমরা রাসূল বলেন যে এক মুসলমান আর এক মুসলমানের দৃষ্টিকে গোপন করে রাখবে, তারা যদি গোপন করে রাখে আল্লাহ তাআলা তাদেরকে আপনাকে গোপন করে রাখবে। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম এই হাদিস বর্ণনা করেছেন। অনেক কথা আরো যে এক মুমিন আরেক মুমিনকে ঠাট্টা বিদ্রুপ করবে না। আমরা এক মুমিন একজন আরেক ভাই, এক ভাই আরেক ভাইয়ের অবস্থা দেখে হাসি-তামাশা করি, ঠাট্টা বিদ্রুপ করি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে কোন মানুষকে ওই কুকুরের স্থানে মুক্তি খেতে দেখো তাকে তার মধ্যে হাসি ঠাট্টা করতে আমার ভয় লাগে, কেননা আল্লাহ তাআলা আমাকেও তার মতো করে দিতে পারে। কিন্তু কারো অবস্থা দেখে হাসি ঠাট্টা করা এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। লা ইয়াসখার মুমিনুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোন পুরুষ আর কোন পুরুষের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না। হতে পারে যাকে ঠাট্টা করা হচ্ছে, তাকে উপহাস করা হচ্ছে, সে ঠাট্টাকারী উপহাস করছে আল্লাহর কাছে আরো বেশি শ্রেষ্ঠ। কোন মহিলা আর কোন মহিলাকে উপহাস করবে না। একজন আরেকজনের নিন্দা বর্ণনা করবে না, একে অপরের নিন্দা করা, এগুলো আমাদের ভিতরে একটা মারাত্মক অবস্থা রূপ ধারণ করেছে। সাবধান সাবধান, খবরদার, তোমরা একে অপরের নিন্দা করবে না। এবং একে অপরকে খারাপ নামে ডেকো না, মন্দ নামে ডেকো না। আমরা অনেক সময় মানুষকে তার সুন্দর নাম করে না ডেকে একজন মানুষের নাম তাকে সুন্দর করে রাখা, সে যে রকমের মানুষের হোক না কেন, সে আপনার দুশ্মন হতে পারে, আপনার সাথে কোম্পানিতে থাকতে পারে, কিন্তু মানুষের নামটাকে সুন্দর করে নিতে হবে। কার নামকে বিকৃত করে ডাকা করলে গুনাহ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তোমরা আমার বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে, মানুষকে তোমরা খারাপ নামে ডেকো না। আপনি যদি সম্মানিত হতে চান, মর্যাদাবান হতে চান, তাহলে মানুষের নামটাকে সুন্দর করে মানুষের নাম করুন, মানুষের নাম উচ্চারণ করুন, সুন্দর নাম দিয়ে মানুষকে রাখুন। যদি আপনি সম্মানিত হতে চান, আপনি যদি সমাজের মধ্যে সম্মানিত হতে চান, মর্যাদাবান হতে চান, তাহলে সম্মানের সাথে আরেকজন মানুষের নাম করবেন, আরেকজন মানুষকে সম্মান দিয়ে ডাকবেন। তাহলে আপনি সম্মানিত হয়ে যাবেন, মর্যাদাবান হয়ে যাবেন। অতএব সম্মান ছাড়া, মর্যাদা ছাড়া কোনো মানুষের নাম আপনি উচ্চারণ করবেন না। এটা করা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আজকে আমাদের সমাজে আমরা কি সকলকে লক্ষ্য করছি যে আমরা উপহাস করা, অন্যের নিন্দা করা, মন্দ নামে ডাকা এবং খারাপ নাম পোষণ করা, মন্দ নামে পোষণ করা, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। খবরদার, ইয়াকুম ওয়াজন্না, তোমরা খারাপ নাম পোষণ করা থেকে বেঁচে থাকো এবং একে অন্যের গোপন বিষয় এর পিছনে লাগা, এটা মর্যাদা এক করে, এটা কার সাথে ব্যবসা করছে, একজন আরেকজন গোয়েন্দাগিরি করা, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। আল্লাহ তাআলা তাজাসসুসু, আল্লাহ তাআলা কোরআনের ভাষা এই সূরা সূরাতে, এবং গীবত করা, আমরা গীবতের মধ্যে লিপ্ত থাকি, নিন্দা করা, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা বিরত না থাকি, তাহলে আমাদের মধ্যে প্রাকৃতিক নষ্ট হবে, সমাজ মারামারি হানাহানিতে দ্বন্দ্ব কলহের মধ্যে সমাজ ধ্বংস হয়ে যাবে। তো অনেক কথা যে আল্লাহ রাসূল বলেছেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, লা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লাগিও না, ওয়ালা তাবাগযু ওয়ালা তাহাসাদু, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করিও না, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করিও না, এবং যে একজন আরেকজনের সাথে বন্দেগী করিও না, একজন আরেকজনের সাথে বন্ধনতা পোষণ করিও না। এগুলা থেকে ফিরে আসে, এগুলা থেকে বরং তোমরা আল্লাহ বন্ধা, সবাই আল্লাহ বন্ধা, একে তোমরা প্রাকৃতিক বন্ধনে আবদ্ধ হয়ে যাও। পুরো ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসলিম সমাজের এই নীতিগুলো, এই সুন্দর আখলাকগুলো আমাদেরকে মেনে চলার জন্য
আমিন।